নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই চাকরি মহল প্লাস রাজ্য রাজনীতি মহলে যে নতুন করে আপডেট এসএসসি 2016 নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই 2016 সালের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সমস্ত চাকরি বাতিল করলো ইতিমধ্যেই। তো ফ্রেন্ডস, কি আপডেট উঠে আসলো এই মামলার রায়ে, সমস্ত বিষয় খুঁটিনাটি জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আজকে আমরা এই ভিডিওতে জানব কাদের চাকরি গেল, কবে তাদের টাকা ফেরত দিতে হবে, কত পার্সেন্ট সুদ হারে টাকা ফেরত দিতে হবে এবং এই টাকা ফেরত দেওয়ার সময় বা কতটুকু। এক্ষেত্রে আমাদের রাজ্যের এসএসসি চেয়ারম্যান কি বলেছেন তার বক্তব্য আলোচনা করব এবং এর সাথে দেখে নিব অ্যাকচুয়ালি কাদের ক্ষেত্রে এই সম্পূর্ণ চাকরির যে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, সেই তিনটি ক্যাটাগরির শ্রেণীর ব্যক্তিদের নিয়ে আজকে আলোচনা করব এবং কাদেরকে টাকা ফেরত দিতে হবে না সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপডেটগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিবে। তো ফ্রেন্ডস, নতুন করে যে আপডেট 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিলের ঘোষণা করলো ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাক। তো ফ্রেন্ডস, বলা হয়েছে আজকে অর্থাৎ গতকাল এসএসসির মামলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বাতিল করা হলো, এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে নতুন করে রায় দিল। এক্ষেত্রে যাদেরকে বাতিল করা হলো তারা ভোটের কাজে আর যুক্ত থাকতে পারবে না। তো কেন তারা এই চলতি বছর অর্থাৎ যে লোকসভা নির্বাচন হচ্ছে তারা কিন্তু এই কাজে আর যুক্ত থাকতে পারছে না, কারণ বলা হয়েছে 2016 সালের সম্পূর্ণ প্যানেল অর্থাৎ মোট 25,000 শিক্ষক গ্রুপ ডি গ্রুপ সিতে ছিলেন, তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। যে সমস্ত ব্যক্তি এই নিয়োগ প্রক্রিয়া প্যানেলের সাথে যুক্ত তারা আর কেউ ভোটকর্মী হিসাবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ তারা তখন আর কোনো সরকারি কর্মচারী থাকবে না। ফলে এই নিয়ে একটি বড় প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের উপর, যদিও বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটি একটি দেখার বিষয়। কারণ ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো ভোটকর্মী হিসাবে যারা কাজে যুক্ত তারা কোনো না কোনোভাবে যে কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে যুক্ত। তো এক্ষেত্রে কিন্তু বিষয়টি উপর অবশ্যই নজর রাখবে নির্বাচন কমিশন। তো সেই বিষয়ে আমরা একটু শেষে আলোচনা করব। তো যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে, তো সেই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি দেখে নাও। যে সমস্ত চাকরি প্রার্থীর নাম প্যানেলের বাইরে অর্থাৎ তাদের কোনো নামেই ছিল না, যেটাকে আমরা ভুতুড়ে নিয়োগ বলছি, তাদেরকে 12% সুদসহ বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ যে রায় উঠে এসেছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত নিয়োগ হয়েছে তাদের চাকরি বাতিল করা হয়েছে এবং তাদেরকেও টাকা ফেরত দিতে হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে। বর্তমান যে আপডেট, যে লেটেস্ট আপডেট, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, এই আপডেটগুলো সবাইকে শেয়ার করে দিবে, সবাইকে জানার সুযোগ করে দিও। তো ফ্রেন্ডস, ফলে প্রশ্ন উঠছে যারা যোগ্য হিসাবে এতদিন চাকরি করেছে তাদের কি হবে। এক্ষেত্রে সূত্র মারফত যে খবর, আপাতত তাদের বেতন বন্ধ রাখা হচ্ছে যেহেতু তাদের চাকরি বাতিল করা হয়েছে। সব নিয়ে বলতে গেলে যারা প্যানেলের বাইরে থেকে চাকরি নিয়েছেন, যারা সাদা ওএমআর জমা দিয়ে চাকরি নিয়েছেন এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার
পরেও যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি নিয়েছেন তাদের প্রত্যেককেই 12% সুদ হারে 4 সপ্তাহের মধ্যেই বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন। তো এক্ষেত্রে 25,000 চাকরি প্রার্থীর যে বাতিল করলো হাইকোর্ট, 25,000 চাকরি প্রার্থীর যে চাকরি বাতিল করা হয়েছে, যোগ্য অযোগ্য সবাইকে মিলিয়েই কিন্তু টোটাল এই প্যানেলটাকেই বাতিল করেছেন মাননীয় বিচারপতি। যারা যোগ্য তাদের কি হবে? তো ফ্রেন্ডস, সমস্ত দিক বিচার বিবেচনা করে বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দেন যে তাদের প্রতি কোনো অন্যায় করা হচ্ছে না, কারণ এই নিয়োগ প্যানেলে এত পরিমাণে দুর্নীতি ছিল যে কে যোগ্য আর কে অযোগ্য সেটা সঠিক করে খুঁজে পাওয়া মুশকিল। তাই আদালত পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছেন। এক্ষেত্রে খুশির খবর একটাই যে যারা যোগ্য তাদের চাকরির জন্য বাতিল না হয় সেজন্য আদালত তাদেরকে পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। বুঝতে পারলে, তোমরা যারা যোগ্য ছিলে সেই প্যানেলে অন্তর্ভুক্ত ছিলে তোমাদের প্রত্যেকের চাকরি কিন্তু থাকছে, যদিও চাকরিটি বাতিল করা হয়েছে এবং তোমাদেরকে আবার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। যেহেতু 65% ওএমআর শিট গ্রহণ করা হয়েছে, তাহলে বলাই যায় ওই ওএমআর শিট গ্রহণের পরবর্তী যে ধাপ রয়েছে সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে, এমনটাই কিন্তু আশা করছেন বিভিন্ন যোগ্য চাকরি প্রার্থীরা এবং এই রকমই নির্দেশ উঠে এসেছে বিচারপতির ব্রাঞ্চ থেকে। এক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার হাইকোর্টের এই সিদ্ধান্তকে মোটেও সন্তুষ্ট নন। তার বক্তব্যে আমরা সমস্ত ওএমআর শিট মার্কশিটের এপিডোপিট সহকারে পেশ করেছি, কতজন যোগ্য এবং কতজন অযোগ্য ছিল, কিন্তু আমাদের সিদ্ধান্তকে মান্যতা না দিয়ে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে যেতে পারি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলে দুদিকেই কিন্তু এখন জোর কদমের যে টানাপোড়া বলতে পারো, একদিকে হাইকোর্ট এবং একদিকে সুপ্রিম কোর্ট। তো হাইকোর্ট তিনি তার রায় দিয়ে দিয়েছেন, এখন দেখার বিষয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঠিক কী করেন। তো পরবর্তী আপডেট সবার আগে আমি তোমাদের মাঝে বিস্তারিতভাবে এভাবেই তুলে ধরার চেষ্টা করব। লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।